গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে ডিপ্লোমা ডাক্তারের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টা খতিয়ে দেখতে 14 জনের একটি বিশেষজ্ঞ টিম তৈরি করলেন মুখ্যমন্ত্রী। 30 দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে। কমিটিতে রয়েছেন ডক্টর সুকুমার মুখার্জি, ডক্টর অভিজিৎ চৌধুরী, ডক্টর জি.কে. ঢাল, ডক্টর মাখনলাল সাহা সহ বেশ কিছু বিশেষজ্ঞ। ইঞ্জিনিয়ারিং এর মতো ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালু করা যায় কিনা সে বিষয়টি বিবেচনা করে দেখার জন্য পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কোর্স চালু করা যায় কিনা সেটি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরির পরামর্শ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবের পরই 15 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল স্বাস্থ্য ভবন। চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন আইএমএ এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রতিনিধিরাও। গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার জন্য 3 বছরের ক্লাসরুম ও প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রামের যে চিন্তাভাবনা রাজ্য সরকার করছে সেই নিয়ে যাবতীয় সব দিক খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ কমিটি। এই বিশেষজ্ঞ কমিটিতে থাকছেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, চিকিৎসক অভিজিৎ চৌধুরী, জি.কে. ঢালি, মাখনলাল সাহা, মণিময় বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল বিশ্বাস, চিকিৎসক মৈত্রী ভট্টাচার্য, রেজাউল করিম, অভিক ঘোষ, সিদ্ধার্থ নিয়োগী, দেবাশিস ভট্টাচার্য, অনিরুদ্ধ নিয়োগী এবং আইএমএ ও রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রতিনিধি। এই বিশেষজ্ঞ কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখে 30 দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্টে উঠে আসা বিভিন্ন বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে এক বৈঠকে বলেছিলেন, অনেক হাসপাতাল হচ্ছে যেখানে ডাক্তার নেই, নার্স নেই। ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করা যায় কিনা দেখো, ইঞ্জিনিয়ারদের মতো, তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সের সুযোগ পাবে। উল্লেখ্য, রাজ্যে পর্যাপ্ত চিকিৎসকের যে অভাব রয়েছে, জেলা স্তরে ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সেই অভাব পূরণ করতে এক সমান্তরাল ব্যবস্থা চালু করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।